নতুন দল হিসেবে এনসিপির তো চ্যালেঞ্জ আছে, কোনো সন্দেহ নয়। কারণ গণ অভ্যুত্থান যেভাবে আকাঙ্ক্ষা তৈরি করেছে, জবাবদিহিতার জায়গাও কিন্তু তৈরি করেছে। তোমরা তো বলেছিলে দুর্নীতি মুক্ত দেশ করবা, তোমাদের দলের ইয়াং ছেলেমেয়েরাও তো এখন দুর্নীতিতে জড়ায় গেছে। রাজনৈতিক আদর্শ হচ্ছে জনগণের অধিকার। আমরা বলছি যে অধিকারটা হচ্ছে একটা রাষ্ট্রে রাজনীতিতে কেন্দ্রে থাকতে হবে। এই অধিকারটা কি জিনিস? আমার দেশে বন্যা হইলে পরে আমার বাড়িঘর ডুবে যায়, তো যে নাগরিকের বাড়িঘর ডুবে যায় এইটা তার জন্য অসম্মানজনক। এই রাষ্ট্র তাকে এখনো একটা থাকার জন্য নিরাপদ জায়গা দিতে পারে নাই। যখন বন্যা হইলে ময়লার পানি, ওয়াসার পানি, খাওয়ার পানি একাকার হয়ে যায়, তখন নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়। আপনি হাসপাতালে যাবেন, আপনি দেখবেন যে ইমার্জেন্সিতে রাস্তায়, ফ্লোরে, সিঁড়িতে, বাথরুমের সামনে নাগরিকরা শুয়ে আছে, বসে আছে। তাহলে কেন আপনি হেলথ কেয়ারটা দিতে পারছেন না? তাহলে যেখানে যেখানে নাগরিকের ভোগান্তি আছে ওটা সমাধান করবার জায়গাটা হচ্ছে এবি পার্টির রাজনীতি। ওইটা কি আমরা বলছি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। যেটাই মানুষের সমস্যা, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, ওটা সমাধান করবার জন্য বিকল্প প্রস্তাব হাজির করা, বিকল্প প্রস্তাবকে বাস্তবায়নের রূপরেখা তুলে ধরাটা, ওটা হচ্ছে আমাদের রাজনীতি। এবং এটাকে আমরা বলছি দ্বিতীয় প্রজন্মের রাজনীতি। নতুন দল হিসেবে এনসিপির তো চ্যালেঞ্জ আছে, কোনো সন্দেহ নয়। খুবই তরুণদের দল, এবং এর আগে আমরা বলেছি যে তরুণদের দ্বারা মূল রাজনৈতিক দল গড়বার ঘটনা এটা তৃতীয়। প্রথম ঘটনা ঘটেছিল জাসদ ৭২ সালে, যেটা করেছে ছাত্রলীগের একটা গ্রুপ বের হয়ে গিয়ে নতুন মূল সংগঠন করে, এবং সেটার যে চড়াই উত্তরায়ের যে অভিজ্ঞতা সেটা আমাদের সামনে আছে। দ্বিতীয়ত হচ্ছে গণ অধিকার পরিষদ, ভিপি নূরের যে দল, তারাও তরুণ অবস্থা থেকে একটা মূল দল করেছে, এবং তাদেরও চড়াই উত্তরায়ের একটা ইতিহাস আছে। আমরা এনসিপিকে বারবার বলেছি যে এই দুইটা এক্সাম্পল থেকে তাদেরকে শিখতে হবে, কারণ তারাও একটা বড় ঘটনার সাক্ষী রেখে নতুন রাজনৈতিক দল করেছে এবং মূল রাজনৈতিক দল করেছে। সাধারণত তাদের বয়সটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে ছাত্র রাজনীতি করবার বয়স। তো সেই জায়গাতে জাসদ এবং গণ অধিকার পরিষদের অভিজ্ঞতা থেকে তারা যেন শেখে, তারা নিজেদেরকে যেন শুদ্ধ করে, তাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো যেন বারবার সমাধান করবার চেষ্টা করে, অ্যাড্রেস করবার চেষ্টা করে। এটার মধ্য দিয়েই হচ্ছে মানুষ পরিপক্ক হয়। ভুল ত্রুটি করবে, শিখবে, হামাগুড়ি দিবে, দাঁড়াবে, হাঁটবে, পড়ে যাবে, এবং এটাকে স্বীকার করার মধ্য দিয়ে হচ্ছে সততা এবং নতুন রাজনীতি তৈরি হয়। এটাকে ধামাচাপা দিয়ে লুকানোর চেষ্টা করবার দরকার নেই। জুলাই সনদের ব্যাপারে শুরু থেকে আমরা বলেছি যে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে যে একটা সম্মিলিত আকাঙ্ক্ষা কি ছিল সেটা ইতিহাসের একটা দায় থাকে, সেটা লিখে রাখা। কারণ হচ্ছে মানুষের মেমোরি ফেইড করে, স্মৃতি হারায় যায়, কিন্তু একটা লিখিত ডকুমেন্ট থাকলে যেটা হবে সেটা পরবর্তী প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক দলিল আকারে থাকবে। মানুষ দেখবে, পড়বে, এবং ওটাকে দিয়ে মেজার করবে যে তোমরা তো এই আকাঙ্ক্ষার কথা বলেছিলা, তোমরা তো করো নাই। তখন এটা জবাবদিহিতাও তৈরি করে, কারণ গণ অভ্যুত্থান যেভাবে আকাঙ্ক্ষা তৈরি করেছে, জবাবদিহিতার জায়গাও কিন্তু তৈরি করেছে। যে তোমরা তো বলেছিলা তোমরা এটা করবা, করতে পারলা না, কেন করো নাই? তোমরা তো বলেছিলে দুর্নীতি মুক্ত দেশ করবা, তোমাদের দলের ইয়াং ছেলেমেয়েরাও তো এখন দুর্নীতিতে জড়ায় গেছে। তারা এখন টেন্ডারবাজি করতেছে, তদবির বাণিজ্য করতেছে, কোটি কোটি টাকা এদিক সেদিক করেছে, 2 জন পিএসকে সরায় দিতে হয়েছে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে ওই লিখিত সনদ থাকলে তখন চেক অ্যান্ড ব্যালেন্স করাটা রাজনৈতিকভাবে অনেক সহজ হয়ে যায়।